শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখো আমার এই গাড়িটা এই যে বার করে দিল, এই যে যাবো মন্দিরে। এই যে সকাল সকাল স্নান করে সব কাচাকাচি করে নিয়েছি, এই যে দেখো কাচাকাচি করে নিয়েছি, করে টোরে এবার যাব মন্দিরে গিয়ে পুজো করব। আর ঠিক আছে, চলো মন্দির থেকে ঘুরে আসি, তারপরে কথা বলছি। আমাদের চিত্তরঞ্জন শহরে আমলাদহি মার্কেটে যে বড় শিব মন্দির আছে, আমি সেখানেই চলে এসেছি। দেখো নন্দী মহারাজের মূর্তি এখানে রয়েছে, আর এই হলো শিব মন্দির। এখানেই আমি শিবের পুজো করতে আসি। তো প্রত্যেকটা সোমবারেই আমার করা হয়নি, আমি প্রথম সোমবার এবং শেষ সোমবারটাই করব বলে মনস্থির করেছিলাম, যেহেতু মাঝের দিনগুলো আমার ব্যস্ততা ছিল। তো সেই কারণেই যাই হোক, এই শেষ সোমবারটা অবশ্যই খুব ভালো দিন এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা, বিশেষ আশীর্বাদ লাভ করতে গেলে এই শেষ সোমবারটা শ্রাবণ মাসের, এটা অবশ্যই করা উচিত। তো আমরা হিন্দুরা শিব ঠাকুরের যে ভক্ত, যেভাবে পুজো করি সেইভাবেই কিন্তু প্রত্যেকটা নিয়ম অনুসারে আমরা পুজো করেছি, আমিও করেছি। আর তো মন্দিরে তোমাদেরকে শিবলিঙ্গকে দেখালাম, এখানে কিন্তু আমি পুজো করেছি তখন আমি আমার নিজের ভিডিওটা করতে পারিনি, কিন্তু আমার পুজো হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। আর এইখানেই মন্দিরের মধ্যেই দেখো শিব এবং পার্বতী দুজনেরই খুব সুন্দর মূর্তি স্থাপন করা আছে। তো এখানেও আমি একটু ধূপ প্রদীপ দিলাম। তো এইভাবে কিন্তু আমি সোমবারের পুজোগুলো করেছি। তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, আর অল নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, শিব মন্দিরে বেশ ভালো করে নিয়ম নিষ্ঠা করে পুজো করে তারপরে আমি চলে এলাম হনুমান মন্দিরে। এই মন্দিরের পাশেই হনুমানজির মন্দির আছে, এখানে একটু পুজো করে নিলাম। প্রভু শ্রী রামের মূর্তিও রয়েছে এখানে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এখানে প্রভু শ্রী হনুমানজির মূর্তি রয়েছে। তো আমি প্রত্যেক বছরই এইভাবেই কিন্তু শিব মন্দিরে পুজো করার পরেই হনুমান মন্দিরেও পুজো করি। তো তোমরা শ্রাবণ মাসের সোমবারে কে কে পুজো করেছো শেষ সোমবারটা, সেটা অবশ্যই জানিও। আমি যেভাবে করেছি সেটাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো যেভাবে নিয়ম করে সেভাবেই করেছি। আর হনুমান মন্দিরে যেরকম নিয়মভাবে পুজো করে সেরকম আমি যতটুকু সম্ভব করে দিয়েছি। ঈশ্বরের কৃপা পেতে গেলে এরকম মাঝে মাঝে মন্দিরে গিয়ে ঈশ্বরের একটু পূজা করলে আমার তো মনটা খুবই ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে সেটা জানিও। আর এইভাবেই কিন্তু ঈশ্বরের পূজা করলে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা কিন্তু আমরা সকলেই পেতে পারি। তো তোমরা যারা যারা পুজো করো তারা অবশ্যই জানো। তো দেখো আমি এখন বজরংবলীর মন্দিরে একটু পুজো করে নিচ্ছি। আগে ফুল ফল দিয়ে পুজো করলাম, ধূপ দেখালাম, মোমবাতি জ্বালিয়েছিলাম, আর শিবের মন্দিরেও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করেছিলাম। তো এইভাবেই আমার সোমবারের শিব পুজোটা সমাপন হলো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে লাইক করে দিও। এই ছোট্ট ভিডিওটাতে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেবাদিদেব মহাদেব সকলের মঙ্গল করুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।